আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। আমি আমার সন্তানের সাথে অন্যায় করব না, আমি ওকে পৃথিবীতে আনবো না। অনুরাধা, তুমি জানো তুমি কি বলছো? আমি অনেক ভেবেই সিদ্ধান্তটা নিয়েছি আবির, আর তোমার সাথে দেখা করতে এসেছি। অনুরাধা, তুমি এটা কি বলছো? অনুরাধা, একটু ভেবে দেখো, তোমার গর্ভে যে সন্তান আছে তার সাথে একটা গোটা পরিবারের আবেগ জড়িয়ে আছে। অনুরাধা, মা বিশ্বাস করে বাবু এই সন্তান রূপে আবার তার কাছে ফিরে আসবে। আবির, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু তুমি আমাকে ক্ষমা করো। কারোর জন্য আমি নিজের সন্তানের প্রতি কোনো অন্যায় করতে পারছি না। এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমার মনে হয়েছিল এই ব্যাপারটা তোমাকে জানানোর দরকার, তাই তোমাকে জানালাম। ভালো থেকো। আমি তোমাকে কিভাবে বোঝাবো অনুরাধা, বাবুকে হারিয়ে আমরা কতটা অসহায়। বাবুর সন্তান আমাদের পরিবারের মা, দাদু, ঠাম্মি সবার কাছে কতটা আপন। আমার মানসিক আর শারীরিক অবস্থা এখন ঠিক নেই রে। এখন থেকে তো সবকিছু তোকেই সামলাতে হবে। তুই এরকম করে থাকলে চেম্বার কি হবে বলতো? নিয়া, বিশ্বাস কর, আমি নিজেই বুঝতে পারছি না কি হচ্ছে এই বাড়িতে। দাদা, আমরা সবকিছুর জন্য ছোট বৌদিকে দোষ দিচ্ছি। একবারও কি ভেবে দেখেছিস ছোট বৌদির আদৌ কি দোষ আছে? মানে সেই মানুষটা একটা পিঁপড়ে নিজের হাতে করে মারতে পারে না, সেই মানুষটা প্ল্যান করে একটা মানুষ মেরে ফেলবে। আচ্ছা দাদা, আমাদের কি এই বিষয়টা নিয়ে ভেবে দেখা দরকার না? আমাদের কথা ছাড়, আমাদের থেকে ভালো তো তুই ছোট বৌদিকে চিনিস, জানিস। তুই সবাইকে কিছু বলছিস না কেন দাদা? নেহা, ভুল বুঝেছি আমরা টুম্পাকে। টুম্পা কারোর বিশ্বাসেরই যোগ্য নয়। আর তুই কতটা চিনিস ওকে? সরি নেহা, সরি। সরি বলার দরকার নেই রে দাদা। আমি বুঝতে পারছি তোর এই রিয়াকশনটার কারণ কি। কারণ তুই এখনো ছোট বৌদিকে খুব ভালোবাসিস। তুই ভুল ভাবছিস নেহা। টুম্পার প্রতি এখন আমার আর কোনো আবেগ, কোনো ভালোবাসা নেই। আর টুম্পা যে একটা অন্যায় করেছে তা নয় নেহা। টুম্পা অনেকগুলো অন্যায় করেছে, যেটা এখন এই বাড়িতে কেউ জানে না। জানলে তাহলে। আর কি করেছে এমন ছোট বৌদি যেটা আমরা কেউ জানি না, শুধু তুই জানিস? দাদা, আমাদের সম্পর্কটা কিরকম অদ্ভুত হয়ে গেছে না রে? কত লুকোচুরি, কত এড়িয়ে যাওয়া। আমরা তো এরকম ছিলাম না রে দাদা। আমরা তো একে অপরকে সব কথা শেয়ার করতাম। এইভাবেই তো আমরা বড় হয়ে উঠেছি বল। আচ্ছা দাদা, আগেকার দিনগুলো কি ফিরিয়ে আনা যায় না? একবার চেষ্টা কর, আমরা আমাদের ভাই বোনের সম্পর্কটাকে আবার আগের মতো মজবুত করি। সময় দে আমাকে নেহা। দেখ, এই বাড়ির যা পরিস্থিতি, আর তার উপর টুম্পা যেটা করেছে, সেটা সামলাতে একটু সময় লাগবে রে বোন, প্লিজ। একটু সময় তো চেয়েছিল আমাদের কাছ থেকে ছোট বৌদি। একটু সময় দিলে ও সবকিছু ঠিক করে দিত। তুই কি সেই সময়টা দিয়েছিস? দিস। ছোট বোন হিসেবে তোর কাছে একটা অনুরোধ করতে পারি? তুই ছোট বৌদিকে একবার ঠান্ডা মাথায় বোঝা, ওর সাথে কথা বল। আচ্ছা, আমি আজকে ছোট বৌদিকে অনেকবার ফোন করেছিলাম। ছোট বৌদি কিন্তু আমার ফোনটা রিসিভ করেনি।
জানিস তো আমার খুব টেনশন হচ্ছে, কারণ আমি আজ অব্দি যতবার ছোট বৌদিকে ফোন করেছি ছোট বৌদি কখনো আমার ফোন রিসিভ করেনি, এরকম হয়নি। আমার মনে হলো এই বিষয়টা তোকে জানানো দরকার, তাই তোকে বললাম। আসছি। গেল কোথায় টুম্পা? টুম্পা কোনো বিপদে পড়েনি তো? আমি ওর কথা ভাবছি কেন? টুম্পা কারোর ফোন ধরছে না, কারণ এখন ওর কাছে কোম্পানির অনেক টাকা রয়েছে। ছোট বৌদি গেল কোথায়? প্রদীপটা জ্বালা। মা, আপনি? আমাকে যেখানে আসতেই হতো। তুমি না উপস্থিত থাকলে আমার বাবুর কাজ কিভাবে সম্পূর্ণ হবে? মানে? তোমাকে আমি আমাদের বাড়িতে নিয়ে যেতে এসেছি। আপনি সত্যি পম্পাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন? হ্যাঁ, কারণ ওর গর্ভে আমার বাবুর সন্তান। অনুরাধা, আমি তোমার কাছে কৃতজ্ঞ। তোমার গর্ভে যে আসছে সে তো আমার বাবুই। তুমি আমার বাবুকে আবার ফিরিয়ে দিচ্ছ আমার কাছে, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। চলো অনুরাধা, আজ আর আমাকে ফিরিয়ে দিও না, এসো। কিন্তু মা, আমি যে আপনাদের সাথে এত অন্যায় করেছি, তারপরে ওই বাড়িতে আমার জায়গা হবে? আমার সন্তানকে ওই বাড়িতে সবাই মেনে নেবে? নিশ্চয়ই নেবে। তুমি জানো, এত শোকের মধ্যে সবার মুখে এক টুকরো হাসি ফুটেছে শুধু তোমার ওই সন্তানের আসার কথা শুনে। সবাই অপেক্ষা করছে তোমার আর বাবুর সন্তানের জন্য। যা ভুল ভ্রান্তি তুমি করেছো সব আমি ভুলে যাব, কিচ্ছু আর মনে রাখবো না। তুমি চলো। পম্পা, না করিস না পম্পা, নিজের বাড়িতে ফিরে যা। কজনের কপালে এরকম সৌভাগ্য হয় বলতো? চলো, ও বাড়িতে সবাই তোমার জন্য অপেক্ষা করছে, তোমার জন্য বসে আছে সবাই। চলো। অর্কদা, সবাই মনে করছে তোমার মৃত্যুর জন্য আমি দায়ী। তোমারও কি তাই মনে হয় অর্কদা? তোমার এই বোন তাই করতে পারে? অর্কদা, তুমি সেদিন কেন বেরিয়ে আসলে না আমাদের সাথে? সেদিন তুমি যদি আমাদের সাথে বেরিয়ে আসতে তাহলে তাহলে আজকের এই দিনটা আমাদের কাউকে দেখতে হতো না অর্কদা। আচ্ছা, তুমি এভাবে একা একা বাইরে শ্রাদ্ধের কাজ করছো, বাড়ির আর কেউ নেই? সবাই আছে, আসলে
বাড়িতে সবাই আমার আমার দাদার শ্রাদ্ধের কাজের জন্য আমাকে থাকতে দেবে না। সেই জন্যই আমি এখানে আলাদা করে আমার দাদার আত্মার শান্তির জন্য প্রার্থনা করছি। বৌমা, মা তাহলে পম্পাকে বাড়িতে ফিরিয়ে আনতে গেছিল, কিন্তু টুম্পা গেল কোথায়? ও তো জানে আজকে এই বাড়িতে দাদার শ্রাদ্ধের কাজ আছে, তাও টুম্পা বাইরে বেরিয়ে গেল। আমি জেম্মাকে সত্যি ভুল ভেবেছিলাম, সত্যি এই ভাবনাটা আমার মনে আসাও উচিত হয়নি। কিন্তু ছোট বৌদি কোথায় তাহলে? ফোনটা ধরছে না কেন? বৌমা, এটা তুমি খুব ভালো কাজ করলে। এটাই তো করা উচিত ছিল মা। টুম্পাদীপ, বিজয়বাবু ফোন করেছিলেন, উনি একবার আমাদের সঙ্গে দেখা করতে চান। বলছি এখানকার কাজকর্মগুলো মিটে গেলে আমাদের একবার ওনার সাথে দেখা করতে হবে। আচ্ছা বাবলু, বিজয় বাবু আমাদেরকে সাহায্য করবে তো? বল না রে, আমার না কিরকম একটা ভয় ভয় করছে জানিস তো। টুম্পাদীপ, বিজয়বাবু আমাদের নিশ্চয়ই সাহায্য করবে, না হয়তো সর্ষের ভেতর থেকে এত বড় ভূতকে বের করা আমাদের কর্ম না, আর আমাদের একার পক্ষে তো সম্ভবই না।